তারা মানুষের ভিতরে একটা হাইপ সৃষ্টি করতে চেয়েছিল যে আমাদের ফ্যামিলি কার্ড দরকার নেই, নাই সেই নাই। এখন দেখবেন তারাই ফ্যামিলি কার্ড খুঁজে বেড়াচ্ছে। ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এসে বলছে আই হ্যাভ এ প্ল্যান, তখনই বাংলাদেশের মানুষ জানে যে তারেক রহমান সাহেব একটা সুন্দর প্ল্যান নিয়ে আসছে এবং বাংলাদেশকে সুন্দর করে সাজাবে। তো যারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে, তারা মানুষের ভিতরে একটা হাইপ সৃষ্টি করতে চেয়েছিল যে আমাদের ফ্যামিলি কার্ড দরকার নেই, নাই সেই নাই। এখন দেখবেন তারাই ফ্যামিলি কার্ড খুঁজে বেড়াচ্ছে। তো আমাদের কাছে তো অবশ্যই আনন্দের যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে এরকম একজন রাষ্ট্রনায়ক পেয়েছেন, যে রাষ্ট্রনায়ক শুধু দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানচিত্রকে ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে বাংলাদেশের মানুষের হৃদয়ে রাখতে চাই। এরকম একজন রাষ্ট্রনায়কের এরকম প্ল্যান বাংলাদেশের নাগরিক আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশটাকে অনেক দূরে নিয়ে যাওয়া দরকার। আমাদের সকলকে মিলে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। যদি আপনি বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই একজন ডাক্তারকে বলেন যে একটা বিল্ডিং নির্মাণ করতে, তো সে তো এই ডাক্তার পারবে না, পারবে? তো যাদের ভিতরে ঈমান নাই, তারা মানুষের ভিতরে মুনাফিকি কথাবার্তা বলে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। আপনি দেখছেন একজন জাসদের নেতা হয়ে গেছে জামাতের আমির, যার ভিতরে মনে করেন ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা গ্রহণ করে নাই। আমার মনে হয় না যে উনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা, আমার তাও জানা আছে। যদি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো তাহলে মানুষের গীবত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন যে তুমি গীবতকারীকে দূরে রাখো বা গীবত থেকে বিরত থাকো। তো যারা গীবত করে তারা তো মুসলমানের খাতায় পড়তে পারে না। জামাতে ইসলাম এর নেতাকর্মীদেরকে আপনি মিন করে বলেছেন যে জামাত আলারা এইসব কথা বলে। জামাত আছে জামাতের জায়গায়, কিন্তু জামাতের ভিতরে কোনো ইসলাম নেই। ইসলাম থাকলে মানুষেরকে গীবত করে এরকম কোনো কথা বলতে পারে না। তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না উনি কীভাবে জানেন? তারেক রহমান তো আসছেন। তারেক রহমান তো বাংলাদেশের সর্বপ্রথম ফ্যামিলি কার্ড এই করাইল বস্তি থেকেই শুরু করছেন। হতদরিদ্র মানুষের জন্য তো এই ফ্যামিলি কার্ড। তো যারা এইসব কথাবার্তা বলে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চেয়েছে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তারা যে কটা আসন পাইছে সেগুলাও মনে করেন যে বিভিন্নভাবে মেকানিজমের মধ্য দিয়ে, যেটা আপনারা জানেন যে যেমন ধরেন এই যে নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে যে এই যে শফিকুল ইসলাম মাসুদ, তারপরে হচ্ছে আপনার জামাতের আমির। তো এদিকে তো শফিকুল ইসলাম মিল্টনের নাম তো ডিক্লেয়ার হয়ে গিয়েছিল যে তিনি পাশ করেছেন। পরবর্তীতে আবার যে সরকার সদ্যবিদায়ী সরকার, তারা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে বা প্রেশারকেট করে জামাতের আমিরের মান সম্মান বাঁচাইছে যে একটা দলের আমির সে বিরোধী দলের নেতা হবে, তারা আমরা মানে জিতাই দিই আর কি, এইসব করে জিতাইছে। এদের মুখ দিয়ে শুধু এইরকম বাজে কথা, মানে মুখ দিয়ে গন্ধ বেরোনো কথা ছাড়া ভালো কোনো কথা আপনি পাবেন না। এটা মুক্তিযুদ্ধের সময় ৭১ সালেও পায়নি, এখনও পাবেন না। ধন্যবাদ।